বেশিরভাগই থাকে, এরকমই থাকে। এখন ধরেন আমাদের ভিউজ লাগলো হলো 40,000, একক দশক শতক হাজার, 40,000 হয়েছে না? জি। এখন আমরা কয় ডলার করে পাচ্ছি? $5, তাই না? তা এখন এই যে যে 40,000 ভিউজ পাইলাম, এই 40,000 ভিউজে কত টাকা ইনকাম হতো আমাদের যদি চ্যানেল মনিটাইজ হতো? 1,000-এ যদি পাই $5, একটু হিসাব করেন তো। 20,000 টাকা হবে। তাহলে 5 গুণ 5 ডলার দিলে তো 20,000 টাকা হয়। 5 গুণ 40, তাই না? 200 ডলার। হ্যাঁ, 40,000। 20,000 হবে। 40 গুণ 5 না? 200 ডলার ভাই, হ্যাঁ, 200 ডলার। 200, রাইট রাইট, হ্যাঁ। $200 রেট 200 কত টাকা। আসে এখন? 117 টাকা করে বা 20 টাকা 26,000। করে। হুম, এখন বর্তমানে রেট ভাই 121 টাকা 22 টাকা এরকম ভাই। 120 টাকা ও তো ধরলাম। 120, 24,000 মতো আছে। হ্যাঁ, 120 গুণ 200, তাহলে 24,000। হ্যাঁ, 24,000, 24,000 টাকা আমাদের ইনকাম। এখন ধরেন আমি শুরু থেকে করলাম, আমরা ওই যে ভিউজ পাইলাম এত, কিন্তু ওই ভিউজে আমাদের কোনো বেনিফিট হয় নাই, শুধু মনিটাইজ হয়েছে মাত্র, তাই না? কিন্তু ধরে নেন যে আমাদের চ্যানেল মনিটাইজ আছে, আমরা শুরু থেকে আবার শুরু করলাম। এখন কি হলো, আমরা যেহেতু শুরু থেকে করলাম, আমাদের আস্তে আস্তে ভিউজ হতে 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 এইভাবে 40,000-এর মতো ভিউজ যখন হয়ে যাবে, তখন আমাদের হাতে কত টাকা চলে আসবে? 24,000 টাকা। 24,000 টাকা, হ্যাঁ। তার মানে এখন আমরা একটু সহজভাবে বুঝি, আমরা যদি নতুন চ্যানেল দিয়ে শুরু করতাম তাহলে চ্যানেলটা জাস্ট মনিটাইজ হতো, ঠিক সেম সময়টা ব্যয় করে একটা মনিটাইজ চ্যানেলে আমরা 24,000 টাকা পাবো, আমাদের চ্যানেলের টাকা উঠে যাবে, আমাদের জি জি। ইনকামও হবে। হ্যাঁ, বুঝাইতে পারছি? এটা হচ্ছে আমার হিসাব। এখন আপনাদের যদি আইডিয়া থাকে তাহলে বলতে পারেন। অনেকে বলবেন যে মনিটাইজ চ্যানেলে কেনার পরে বাংলা কন্টেন্ট থাকবে, ওইখানে ইউএসএ কন্টেন্ট আপলোড দিলে ভিউজ হবে না। এই তো হবে না বলেই আমি মনে করি যে এটা একটা নতুন চ্যানেল, সেই চ্যানেলটাকে আস্তে আস্তে গ্রো করতে হবে, আমাদের 2-3 মাস কাজ করতে হবে। বুঝাইতে পারছি? তো এই হচ্ছে জি একটা জি। চ্যানেলের একটা ক্যালকুলেশন। সো আমাদের 2টা চ্যানেল থাকবে, এরপরে আমাদের এইখান থেকে টুল কেনা বা অন্য কিছু কেনা আমাদের জন্য সহজ হয়ে যাবে। হুম, আর টুলের ভিতর আমরা কিনে নিব, এবং টুল ছাড়াও কিছু সিক্রেট আছে, ওগুলা যারা যারা ইনরোল করবে, ইনভেস্ট করবে, তারা জানতে পারবে, এবং আমি পার্সোনালি ইনভেস্ট করব আপনাদের জন্য। যদি আমাদের আইডিয়ার বাইরে যদি কোনো কোর্স কেনা লাগে সেটাও কিনবো, ঠিক আছে? তারপরে ভাইয়া এখন থাম্বনেল ডিজাইনের কত? জন্য কিছু টেমপ্লেট পাওয়া যায় বা ভালো ডিজাইনার আছে, ওগুলো আমরা কিনবো। আমরা মোটামুটি ইনভেস্ট করব এখানে, আপনারা শুধুমাত্র চ্যানেল কেনা, এবং চ্যানেল কেনার পরে কিছু টুল কেনার জন্য আপাতত 1 মাসের জন্য একটা ধরে রাখেন যে আলাদাভাবে হয়তো 500-700 বা 1,000 টাকার মতো পার পার্সনে ধরে রাখেন চ্যানেল কেনার পরে। বাদ বাকিটা আমি দেখবো, হ্যাঁ। এবং ওটা আমাদের হিসাব থাকবে, কত টাকা ব্যয় হলো, তা নোট ডাউন করা থাকবে সুন্দরভাবে। ঠিক আছে, কেউ যদি বেশি ইনভেস্ট করে, বেশি ইনভেস্টের টাকা তাকে আলাদাভাবে দিয়ে দেওয়া হবে। আবার ধরেন আমি যদি ইনভেস্ট করি বেশি, ওটা আমাকে বুঝাই দিবেন। আপনি যদি বেশি ইনভেস্ট করেন, ওটা আপনাকে বুঝাই দেওয়া হবে। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমার হিসাব। এখন আপনাদের এক একজন করে মতামত দেন, শুনি আমি, আমরা সবাই শুনি। যাক, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আপনি এই জিনিসটা উপস্থাপন করছেন, খুব শর্টকাট ভাবে। আহ, মাহমুদ ভাইকে বলি, তো তানভীর ভাই কি আপনার সাথে নক করছিল, যোগাযোগ করছিল নাকি? তানবীর ভাই আর নক দেয় নাই, আমি তার সাথে কথা বলবো, সমস্যা নেই, মানে পাই নাই আর কি। আচ্ছা যাক, আমি ওর সাথে কথা বলছিলাম এই বিষয়টা নিয়ে, বুঝছেন তো, আচ্ছা আচ্ছা। বিস্তারিত আমাকে বললো। পরে উনি ইন্টারেস্ট দেখাইছে ক্লাসে জয়েন হবে। আর আপনি যেটা বললেন, তাহলে এখানে যে টোটালি মানে ইনভেস্ট, মনে করেন যে আমরা পাঁচজন করে একটা টিম হবে, তাই না?
এটা আমি ধরে রাখছি 4 জন। ও আচ্ছা, আরেকটা ক্যালকুলেশন দেখানো হয় না, ওটা আমি এখন ধরি। ওটা ধরে ফেলি এখন 1 মিনিট দাঁড়ান, 1 মিনিটে করে দিচ্ছি আমি। আমাদের একটা চ্যানেলের প্রাইস ধরেন 12,000, হ্যাঁ, 17,000, 12,000, তাইলে দুইটা চ্যানেল কিনবো, দুইটার দাম কত হবে? 24,000। 24,000। তবে একটা চ্যানেলের দাম যে 12,000, আরেকটার দাম কম বেশিও হতে পারে, হ্যাঁ। তো ভাই আমি, আরো বেশি ধরে রাখতে হবে। হ্যাঁ, বেশি ধরে, এই জন্য আমি ধরে রাখছিলাম 30,000 টাকা, হ্যাঁ। ওইখান থেকে যদি টুল কেনার টাকা আলাদাভাবে হয়ে যায়, সো আমরা 30,000 টাকা হচ্ছে সবাই মিলে ম্যানেজ করবে। এখন এটাকে আমি 4 জনের যদি ভাগ দেই, 7,500 আসে। তাহলে 7,500 টাকা, হ্যাঁ। এখন আমাদের সুবিধা হচ্ছে কি, যদি ভিউজ হলে ইনকাম হবে, ভিউজ না হলে আমাদের চ্যানেল থাকবে, আমরা চ্যানেল সেল করে আপনাদের টাকা দিয়ে দেবো। এখন টুল কেনার পিছনে এক্সট্রা যে টাকাটা থাকবে, ধরেন টুলের টাকা তো আর ফেরত দেওয়া সম্ভব হয় না, বা টুল কোম্পানি আমাদেরকে দিবে না, তাই না? সো ওইটা আপনার এক্সট্রা ধরে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, কাজ রানিং কিন্তু অবস্থায় যদি কিন্তু চ্যানেল একটা থেকে কথা হলো কি, মনিটাইজেশন চলে যায়। হ্যাঁ, একটা কথা হলো যে এআই দিয়ে কাজ করতেছে, সবাই কাজ করতেছে, অনেকেই কাজ করতেছে, আমরা রিসার্চ করে দেখেছি। সুতরাং আমাদের হতাশ হওয়ার কোনো অপশন নাই। তারপরও আমি বলে রাখতেছি, কারণ আহ, এটা আর কি বলে রাখা ভালো, তাই না? মানে হিসাব, ক্যালকুলেশন এগুলো রাখা ভালো, যে আমাদের লস হওয়ার ভয় নেই, আমাদের চ্যানেল তো থাকবে। যদি চ্যানেল কোনো কারণে সাসপেন্ড হয়ে না যায়, কারণ আমরা যেহেতু অরিজিনাল কন্টেন্ট নিয়েই কাজ করব, তাই না? এখন বলেন, আপনারা আপনাদের মতামত দেন। ভাইয়া ভাই আমার একটা প্রশ্ন আছে ছোট। আচ্ছা, আমরা এক এক সাইড থেকে কোশ্চেন নেই, হ্যাঁ, তাহলে সব থেকে ভালো হবে। আমরা বেশি মানুষ নাই এখানে, অল্প কয়েকজন আছি। ক্রেজি ম্যান আছেন? ক্রেজি নাকি ক্রেজি ম্যান? ভাই আমি মাত্র জয়েন করলাম। আচ্ছা ভাই, আমাদের কথা শুনেছেন, এখানে আপনার কি কোনো মতামত আছে? থাকলে বলেন, থাকলে বলেন, না থাকলে বলেন যে না, নাই। ফার্স্ট করেন, কারণ বাকিরা কথা বলবে। আচ্ছা, ভাইয়ের মনে হয় কথা নাই। এরপরে লোকাল গেমার। না ভাই নাই। আচ্ছা, আপনার নাই, তবে সহমত কিনা আমাদের সাথে এই বিষয়টাও একটু বললেন, হ্যাঁ। জি ভাই সহমত আছে। একটু টিমটা একটু বাড়ালে হয় না ভাই, 4 জন একটু কম হয়ে যায় না? কারণ বেশি হইলে ধরেন আমাদের যখন আর্নিংটা আসবে, তখন তো আবার ওটাও ভাগ হয়ে যাবে, তাই না? এটাও তো মাথায় রাখতে হবে। ধরেন জি আমরা ভাই। আমরা যেহেতু মনিটাইজ চ্যানেল নিয়ে কাজ করব, আর ধরেন আজকে ভিউ হলে আজকে থেকে আমাদের 1 সেন্ট হলেও অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং টেনশন নাই। আর আমরা যখন, আচ্ছা, কোশ্চেনগুলো আগে নেই, তারপরে মারুফ অফিসিয়াল। মারুফ ভাই, ভাইয়া আমার প্রশ্নটা হইলো যে ভাই ওই যে ধরেন যেটা ওই যে ইনভেস্ট করার পিছনে মানে যে অ্যামাউন্টটা আসছে, হ্যাঁ, ওই জি, অ্যামাউন্টটা ধরেন আমি আমার সামর্থ্য আছে আমি দিলাম, হ্যাঁ, দেওয়ার পর হুম, আমার কি ধরেন আমি আপনার টাকাটা পে করে দিলাম বা চ্যানেল দিলাম বা যাই করেন না কেন, কিন্তু তারপর কি আমার কি কোনো কাজ আছে বা আমার কি কোনো কাজ করা লাগবে ওই চ্যানেলের পিছনে, এটা একটু হ্যাঁ নাকি হ্যাঁ, আপনারা সুন্দর কাজ করবেন আপনি? সুন্দর কথা বলছেন। না, এখানে সবারই কাজ করতে হবে, সবারই কাজ করতে হবে। আমাদের রিকোয়ারমেন্ট আগে বলেছিলাম আমরা আগের মিটিংয়ে, যে অবশ্যই আপনার কম্পিউটার বা ল্যাপটপ অথবা এবং ওয়াইফাই কানেকশন বাসায় থাকতে হবে, এবং আপনাকে সময় দিতে হবে। এখন এখন কি পরিমাণ সময় দিতে হবে, এটা আমরা আহ, বের করে দিব, বা আমরা বের করে নিব কিভাবে কতটুকু সময় দিতে হবে। আমরা দেখুন ধরেন প্রতিদিন, বিষয়টা হচ্ছে আমার ধরেন আমরা ফোন। প্রত্যেকটা চ্যানেলে প্রতিদিন একটা বা দুইটা করে ভিডিও আপলোড দিব, হ্যাঁ। যেহেতু আমরা মানুষ 4 জন, সুতরাং খুব বেশি শ্রম দেওয়া লাগবে না, যেহেতু এআইতে সব করবে। সুতরাং সামান্য একটু সময় দিলেই হবে, সমস্যা নেই। বুঝছি, তারপরে এখন ধরেন ধরেন আমার ফোন আছে, ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে ধরেন, হুম, কিন্তু এখন বিষয়টা হচ্ছে ওই কাজের জন্য যেমন এআই টুলস বা চ্যাট জিপিটি বা যাই বলেন না কেন, হুম, এখন ওই বিষয়ে ধরেন আমি একদম নতুন বা আমার ওই বিষয়ে কোনো ধারণা নাই বললেই চলে,
আর ওইটা তো ধরেন আমি পারবো না এখন, এই ক্ষেত্রে আমি কি করবো কোন? আচ্ছা, এইখানে যারা যারা পে করবে, পে করার পরে আপনাদেরকে শেখানো হবে সবাইকে, ঠিক আছে? কন্টেন্ট কিভাবে চ্যাট জিপিটি থেকে বের করতে হবে, এবং আমরা যে নিশ নিয়ে কাজ করব ওই নিশের ভিডিও কিভাবে তৈরি করতে হবে, ঠিক আছে? এগুলা শিখাই দেওয়া হবে। বুঝছি এটা নিয়ে বুঝছি। টেনশন নাই যে আমি তো পারি না, কারণ আপনাকে যেমন যে চাকরিতে গেলে ট্রেনিং করায় শিখাই দেয়, ওইভাবে শিখাই দেওয়া হবে, হ্যাঁ? তার ভিতরে বুঝছি। যাদের এক্সপিরিয়েন্স যেটাতে ভালো তারা সেটা করবে, সমস্যা নাই। কেউ এসইও করবে, কেউ ভিডিও এডিট করবে, কেউ কন্টেন্ট রাইট করবে। আমাদের টার্গেট প্রতিটা চ্যানেলে মিনিমাম একটা আর দুইটা হলে ভালো হয়, কারণ আমি দেখেছি ম্যাক্সিমামই দুইটাই দেয়। দুইটা টাইমে ভিডিও দিলে দুইটা টাইমের দর্শক পাওয়া যায়। কারণ ধরেন আমি আমার কন্টেন্ট হিসাবে আমি বলি, আমার টেক চ্যানেল, আমি যদি সন্ধ্যায় ভিডিও ছাড়ি, যারা চাকরি বাকরি করে রাতে এসে ফ্রি থাকে তারা দেখে। আবার কিছু দর্শক আছে তাদের কাজ নাই, দিন ভরে ফ্রি থাকে, তারাও দেখে। সুতরাং দুইটা টাইমে যদি ভিডিও আপলোড দেওয়া যায় চ্যানেলে, তাহলে আপনার হচ্ছে দুই দিক থেকে বেনিফিট পাওয়া যায়, হ্যাঁ? মারুফ ভাইয়ের আর কোনো কথা আছে? না না ভাইয়া। এরপরে তামিম ভাই। তামিম ভাই আছেন? হ্যাঁ ভাই আছি। ভাই বলেন। হ্যাঁ, আপনাদের সিস্টেমটা অনেক সুন্দর, চালাইতে পারেন। দেখা যাচ্ছে যে একটা চ্যানেল যদি দাঁড় করাতে পারেন, তো এখান থেকে ভালো একটা সবাই আমরা বেনিফিট পাবো আর হ্যাঁ, কি, হ্যাঁ, ঠিক আছে? এবং এটা লাইফ টাইম থাকবে, কারণ আমাদের এআই অটোমেশনের যে চ্যানেল এখন এখন বর্তমানে, আমার হুম, কোশ্চেন ছিল মানে হুম, নিশ কি হবে, মানে ক্যাটাগরি ভিডিও কি হবে, ঠিক আছে? এটা আমরা আমাদের আমরা যখন ইনভেস্ট করে চলে আসবো তখন আমরা ওটা অনেকগুলো নিশ থাকবে, ওইখান থেকে আমরা সবাই আলোচনা করে একটা নিশ সিলেক্ট করে নেব, কারণ অনেকগুলো নিশ আছে এআই, হ্যাঁ? যেমন আমি যদি বলি, যেমন আপনার স্টোরি টাইপের আছে, মোটিভেশন আছে, হ্যাঁ, হেলথ আছে, অনেক টাইপেরই আছে, এডুকেশন আছে। আহ, ভিডিও হচ্ছে এমন মেপে কিছু হ্যাঁ ভাই, এমন কিছু নিশ সিলেক্ট করতে হবে যেটা আর কি সবারই প্রয়োজন হয়, মানে সবাই দেখে, একটা শেষ হ্যাঁ, হলে হ্যাঁ, হ্যাঁ, আমরা আবার রিসার্চ, একটা দেখে, হ্যাঁ, আমরা ঠিক রিসার্চ আছে? করব যে আমাদের কম্পিটিটর যারা আছে তাদের চ্যানেলে ভিউজ হচ্ছে কিনা, চ্যানেল কবে ক্রিয়েট করছে, এবং তারা কতদূর, এগুলো, হ্যাঁ, ওগুলো তো আমরা রিসার্চ করেই তারপরে নামবো, সমস্যা নেই, হ্যাঁ হ্যাঁ, এগুলো করতে ঠিক হবে, আছে? ভালো, ঠিক হুম। আছে। তারপরে এমডি হাবিবুর ভাই। আচ্ছা, যাদের কথা শেষ মাইক্রোফোন অফ রাখেন। জি ভাই। জি ভাই, আপনার মতামত এবং কোশ্চেন থাকলে করেন। জি ভাই, মতামত বলতে ভাই সহমত, ঠিক আছে। কিন্তু ভাই এই যে মনে করেন যে আমার কাছে ল্যাপটপ নাই, কম্পিউটার নাই, আমার কাছে শুধু এই মোবাইল ফোনটাই আছে, আমি কি এটা দিয়ে কাজ করতে পারবো? না ভাই, এটা দিয়ে মোবাইল দিয়ে কাজ করা যাবে না, কারণ আমাদের যে পিসি ল্যাপটপ আপনার ওয়াইফাই কানেকশন অবশ্যই থাকতে হবে। জি ভাই। আর যদি যাদের নাই, যাদের সামর্থ্য আছে তারা এগুলো কিনে নিতে পারেন। শুধু এই কাজের জন্যই কিনবেন না, আপনার নিজের কাজের জন্য নিজের মনে করে কিনবেন, কারণ আমাদের জন্য কিনলে পরবর্তীতে দেখা গেল যে আমরা নিজেরাই ব্যর্থ, তখন কি করবেন? অথবা আপনার প্ল্যান আছে সামনে কিছু করা, সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন, হ্যাঁ? আচ্ছা, ধন্যবাদ ভাইকে। এরপরে মোহাম্মদ রাশেদ ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার প্রশ্ন যদি থাকে এবং আপনার মতামত। প্রশ্ন নাই ভাই, আমি ইনভেস্ট করতে আগ্রহী, বাসায় কম্পিউটার আছে। আমি এখনো পুরোপুরি বিষয়টা বুঝি নাই, তবে ভালো মনে হয়েছে, দেখি আপনাদের সাথে থাইকে। আচ্ছা, না বোঝার মানে কি বুঝেন নাই বলেন, বুঝাই দিচ্ছি এখনই। মানে মানে ইউটিউব চ্যানেল সম্পর্কে আমার ওইরকম অভিজ্ঞতা নাই যে ও আচ্ছা, কতটুকু আচ্ছা, ওয়াচ আচ্ছা, টাইম দিলে কি। বুঝতে পারছি। তবে এই চ্যানেল থেকে ইনকাম হয় এটা তো জানেন না? জি জি জি, এই জন্যই। আচ্ছা, আমি সংক্ষেপে বলে দিই। বাংলাদেশের যদি ভিডিও ছাড়েন আপনি, যেমন আমার টেক চ্যানেলের ভিডিওর আরপিএম ভালোই থাকে, তারপরেও মাত্র 20-30 সেন্ট, 39 সেন্ট, মানে 39 টাকা বলতে পারেন, হ্যাঁ, 1000 ভিউতে। যেখানে ইউএসএ 30 থেকে সেন্টের ভিউ উপরে হলে, যাবে। হ্যাঁ, যেখানে ইউএসএ থেকে ভিউ হলে আপনার 4 থেকে, ওই যে দেখালাম, $2 থেকে $15 পর্যন্ত দেয়। তবে মাঝামাঝি পজিশনে থাকে ম্যাক্সিমাম সময়, $4, $5, $6 এরকমই থাকে, হ্যাঁ? সুতরাং আমরা ওই কন্টেন্ট নিয়েই কাজ করব,
যাতে করে আমাদের ইনকামটা বেশি হয়। বুঝতে পারছেন এখন? জি জি। ওকে, ধন্যবাদ ভাইকে। এরপরে নিশান ভাই। আচ্ছা ভাই, আমার হচ্ছে প্রশ্ন হচ্ছে যে চ্যানেল যখন কিনবেন, চ্যানেলের যে অ্যাডসেন্সটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ তখন হ্যাঁ, ধরেন যে অ্যাডসেন্স চেঞ্জ করতে গিয়ে কোনো সমস্যা হইলো বা না না আপনার যখন পিক্টোরি দিয়ে যখন ক্যাটাগরি চেঞ্জ করা হবে চ্যানেলের, তখন হচ্ছে গিয়া ধরেন যে কোনো কারণে ডিসেবল হয়ে গেল অ্যাডসেন্স, তখন কি হবে? না, এখন অ্যাডসেন্সের বিষয়ে হচ্ছে আমার নিজেরই 2টা অ্যাডসেন্স ভেরিফাইড অ্যাডসেন্স আছে এবং 2টারই পেমেন্ট তোলা আছে। একটা এই মাসে পেলাম আর একটা আগে অনেক আগে আর কি পেয়েছি। হ্যাঁ, 2টাই অ্যাক্টিভ অ্যাডসেন্স আছে, সুতরাং অ্যাডসেন্সগুলো আমাদের নিজেদেরই থাকবে এখানে। তবে ডিসেবলের বিষয়টা যে বললাম, যে যদি বাই চান্স যদি সাসপেন্ড হয়ে যায় সেক্ষেত্রে তো আমাদের ধরেন একটা লস, যেহেতু সবাই কাজ করতেছে, সো আমরাও কেন পারবো না করতে, ঠিক আছে? এবং আমাদের যদি কোনো এক্সপার্ট দরকার হয় বা আমরা টাকা ম্যানেজ করতে পারলাম কি না, যদি দেখি যে হ্যাঁ টাকা ম্যানেজ হচ্ছে, সবাই দিতে আগ্রহী, তখন আমরা প্রয়োজনে আমরা এটার উপরে এক্সট্রা আরেকটা কোর্স নিব। আমরা যদিও জানি, তারপরেও আপডেট যদি কোর্স থাকে অথবা ভালো গাইডলাইন থাকে, ফ্রিতে তো সব কিছু পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনভেস্ট করে আমরা আরও ভালোভাবে বিষয়টা শিখে নিব। হ্যাঁ। আর একটা প্রশ্ন ভাই, এই যে হুম হুম। এআই দিয়ে মোনেটাইজেশন অন চ্যানেলে এআই দিয়ে যে ভিডিওগুলো মেক করা হবে, মানে এআই এর যে ভয়েস থাকবে, ওই হুম। ভয়েসেস থেকে কি কোনো সমস্যা হবে কিনা চ্যানেলে? না না, ওটা দিয়ে সমস্যা হবে না, কারণ অনেকেই করতেছে, অনেকেই মনিটাইজেশন পাইছে। এমনকি ফিল্মোরা 14তে যে ভয়েস ওভার থাকে, টেক্সট টু ভয়েস, উনি একজন আছে, এক ভাই, উনি হচ্ছে মুভি এক্সপ্লেন ভিডিও তৈরি করে ইংলিশে, উনি ওটা দিয়েই মনিটাইজেশন পেয়েছে। হ্যাঁ, আর 11 ল্যাব তো আরও ভালো, মানে ফিল্মোরা 14 যে টুল আছে সেটা দিয়েই আর কি মনিটাইজেশন পাইছে। আর বর্তমানে এআই সাপোর্টেড। হ্যাঁ, দেখেন এই যে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার সময় ওইখানে একটা অপশন দিয়ে দিছে যে আপনার কন্টেন্টটা কি এআই রিলেটেড কিনা, ইয়েস নো দিতে হয়। হ্যাঁ, যদি এআই থাকে তাহলে ওখানে ইয়েস দিতে হয়, আর যদি নিজস্ব কন্টেন্ট হয় বা আপনার একদম অর্গানিক ভিডিও হয় তাহলে সেক্ষেত্রে নো দিতে হয়। হ্যাঁ, কারণ ওইখানে ইউটিউব বলে দিছে যে যাতে ওদের ডিফাইন করতে সহজ হয় যে এই চ্যানেলটা এআই আন্ডারে কিনা। যদি এআই এর আন্ডারে থাকে তখন আর কি ওই যে এআই এর যে আরও চ্যানেল আছে ওইগুলো রিকমেন্ডেশনে ওই অ্যালগোরিদমটা নেওয়ার জন্য কাজ করে। হ্যাঁ, সুতরাং আচ্ছা ভাই, এটা আর নিয়ে কোনো আমাদের কোনো টেনশন নাই আপাতত, আমি যত দূর জানি। তারপরে আমার থেকে যদি কেউ ভালো জানেন বলবেন যে ভাই এটা এভাবে না এভাবে হবে। হ্যাঁ, আর এরপরে নয়ন শেখ ভাই, নয়ন ভাই। ভাই আমার কিছু প্রশ্ন ছিল। হুম প্রথম হুম, প্রশ্ন অবশ্যই। হচ্ছে যে আপনি বললেন 4 জন করে এক একটা চ্যানেল মানে ক্রয় করতে চাচ্ছেন। এখন কথা হচ্ছে যে এক একটা এর চেয়েও চ্যানেলে কি বেশি মিলে নিতে 4জন না, মানে আমরা মোট 4জন থাকবো, অনলি 4জন থাকবো, 4জনের আন্ডারে 2টা চ্যানেল থাকবে। ও, হ্যাঁ, মানে টিমমেট বানানোর কোনো সুযোগ নেই? বাড়ানোর ভিতর আগে দেখি হয় কি না, যদি দেখি যে না হচ্ছে না, বা এখন সেটা আমরা আরও আলোচনা করে নিব। যদি দেখি যে না আমরা পারতেছি না, আমাদের হচ্ছে না, অথবা আপনারা আচ্ছা মতামত ভাই, দিচ্ছেন ধরেন যে ভাই 4জনে একটা চ্যানেল করি, আবার আরেকটা চ্যানেলে আরও 4জনে করি, মানে একটা চ্যানেলে 4জন মিলে করি। আর ওই যে বললামই তো যে রেভিনিউ আসলে কিন্তু ওটা আবার শেয়ার হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং জি ভাই, বুঝতে পাবলিক পারছি। বাড়াইলে আরেকটা তো জিনিস হচ্ছে, আমাদেরই লস, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাইজান, মানে মানে কি কি আছে টুলস গুলো ইউজ করবেন, যেমন হচ্ছে চ্যাট জিটিপি, 11 ল্যাব প্রো, তারপর হচ্ছে মিড জার্নি, মানে এসব কি কি মানে প্রো ইউজ করবেন? ধরেন যে হয়তো কেউ গ্রুপে জয়েন হইতে পারলো না, চ্যানেল কিনতে পুরো পারলো না, আমাদের চ্যাট কিন্তু জিপিটি এবং 11 লাভ, এই দুইটা মাস্ট। এরপরে বাকিগুলা না হলেও হয়, কিছু নিশ আছে। আর যদি দেখা গেল আমাদের যেহেতু চ্যানেল 2টা থাকবে, একটাতে নিলাম আরেকটাতে শুধু আপনার কি বলে ভিডিও ছাড়াই কিছু চ্যানেল আছে ওইগুলা করলাম। ভাইজান আমি হচ্ছে মাহফুজ ভাই, প্রায় 4 মাস ধরে আমাদের আগে হচ্ছে এআই নিয়ে হ্যাঁ, আমাদের আগে হচ্ছে ইন্টারেস্টেড পারসন যারা আছে ইনভেস্ট করার মতো তাদেরকে বের করে আমরা শুরু করব। হ্যাঁ, লাভ লস তো সেটা পরে দেখব, শুরু করার পরে জি জি তারপরে ভাই। আমরা। জি ভাই।
এখানে আর আপনি হচ্ছে ভাইজান, ইনভেস্টের দিকে শুরুতেই ইনভেস্টের কথা বলতেছেন, এখানে ইনভেস্ট বাদে আপনি যেহেতু নিজে মনিটাইজেশনের এক্সপার্ট, হ্যাঁ, মানুষের চ্যানেল ইয়ে করেন, মনিটাইজেশন করেন বা ওয়াচ টাইম এগুলো দিয়ে মানে বিভিন্নভাবে মানুষের চ্যানেল। এখানে ওয়াচ টাইমের কাজ করতে গেলে রানিং চ্যানেল লাগে, হ্যাঁ। আমরা যে ছোট থেকে চ্যানেল শুরু করব ওই চ্যানেলে কাজ করে না আমাদের মেথড, সো যার কারণে আর কি চ্যানেলটা কিনতে হবে আমাদের। তবে আমরা ওই যে ভাই শুরু চ্যানেল থেকে যে আরও 2টা চ্যানেল করব, ওইগুলো আমরা কিছুদিন কাজ করার পরে যখন চ্যানেলটা মোটামুটি একটা পর্যায়ে চলে যাবে, হ্যাঁ, তখন আমরা অ্যাপ্লাই করতে পারবো মেথডগুলো। কিন্তু একদম নিউ চ্যানেলে মেথড কাজ করবে না। আর বুঝতে যদি পারছি ভাই। যদি আমি একটা চ্যানেল ইয়ে করে দেই, আপনারা রান করে দেই একটা চ্যানেল, মানে সাবস্ক্রাইবার কিছু দিয়ে দেই বা শর্ট ভিডিও দিয়ে লাখখানেক ভিউ তুলে দেই, তাহলে কি হবে? এখন দেখতে হবে, অ্যাপ্লাই করে দেখতে হবে। অর্গানিক কন্টেন্ট, আমি এআই কন্টেন্ট দিয়ে চ্যানেল উঠাই দিব। শর্ট চ্যানেলে তো ভালো একটা কাজ করে না, লং চ্যানেল লাগে এই এই ক্ষেত্রে, ওয়াচ টাইমের ক্ষেত্রে, হ্যাঁ, লং চ্যানেলে অ্যাক্টিভিটি থাকা লাগে আর কি, তাইলে ভালো হয়। হুম। আচ্ছা, দেখুন আমি আপনার এক মিনিট ভাই, তানভীর ভাই, আর আর দেখি আর কেউ আছে কিনা। এরপর আরেকজন আছে, এনাদের কথাগুলো নিয়ে নেই আর কি। আর একজন আছে স্যামসাং, এটা কার? A52। জি ভাই, ভাই কি কথা আমি বলছেন? ভাই, হ্যাঁ ভাই আমি বলছি। মানে আচ্ছা, যে আপনাদের তানভীর এই ভাই বলেন। উদ্যোগের সাথে ভাই সহমত। তো কিছু কথা ছিল আর কি, হ্যাঁ যে বলেন। অনেকজনে চাইবে যে ভাই মানে চ্যানেল ইনভেস্ট করতে, মানে বলবে যে মনিটাইজেশন চ্যানেল দিবে হুম হুম তার ইনভেস্টের অনুযায়ী, কিন্তু এটার থেকে ভাই প্রত্যেকের যে 7,500 করে বাজেট ধরা হয়েছে না, চারজনের, হুম হুম। এই টাকার ইনভেস্টটাই ভাই একবারে সেম লেভেলের হয়, মানে এটা সমপরিমাণ হয়। অনেকের মানে চ্যানেলটা আসলে ওই টাকার সাথে মিল খাবে না, যার জন্য অনেকজন মনে একটু অন্যরকম হইতে পারে বিষয়টা নিয়ে, যার জন্য প্রত্যেকের কাছ থেকে টাকা না ইনভেস্ট করাটাই বেটার। না, ওইটাই তো, যদি কেউ দিতে চায় চ্যানেল তাহলে তার থেকে আমরা কিনে নেব জি জি। সবাই মিলে। আর এই যে তানভীর ভাই বললেন যে ভাই শর্ট চ্যানেল গ্রো করলে ভাই ওই লং চ্যানেলটা আসলে ভাই ড্যাম খায় যায়, কারণ শর্ট অডিয়েন্সটা লং চ্যানেলের ভিডিও গুলো দেখে না, দেখে না, রাইট। হুম। এই জন্য না ভাই, চ্যানেলটা আমি ফ্রিজ হয়ে যায়। আমি আমি কি বলতে চাইছি ওইটা আপনারা বুঝেন নাই। আমি বলতে চাইছি যেটা আমি একটা মাহফুজ ভাই প্রথমে বললো যে শর্ট চ্যানেল কিনার কথা, তো আমি এটারে একটু এড়ায় গিয়ে আমি বললাম যে একটা চ্যানেল আপনারা যেহেতু ওয়াচ টাইমের কাজ করেন বা মনিটাইজেশনের সার্ভিস দেন, তো একটা চ্যানেল নিজেরা মনিটাইজেশন করে ওইটার একটা সার্ভিস ফি নিয়ে নেন। তো সবাই ওইটা মিলে হইতেছে গিয়ে করব, উনি হ্যাঁ, করতে বুঝতে চাইতেছেন না। পারছি না ভাইয়ের কথা, ঠিক আছে, সবাই মিলে যদি করি তাহলে আর আমাদের চ্যানেলটা কেনা লাগলো না, এটা বলতে চাচ্ছিলাম। এখন এখন উনি হুম বলতেছে যে ওই সার্ভিস ফি নিয়ে কাজ করবেন না। এখন আবার বলতেছি, আমি বললাম যে শর্ট চ্যানেলে আমি এআই দিয়ে কন্টেন্ট সাইডে আমি চ্যানেলটা একটু উড়ে দেই, তখন ওনারা ওই ইয়া দিয়ে ওয়াচ টাইমের যে সার্ভিসটা ওইটা দিয়ে মনিটাইজেশন করায় জি নেয়। জি। তো জি ওইটাও ভাই, আপনার বলতেছে যে আপনার শর্ট কথা চ্যানেলে। আপনার কথা আমি বুঝছি ভাই। মানে মাহফুজ ভাই উনি বলতে চাইতেছে যেহেতু একটা চ্যানেল কিনলে আমরা যেহেতু ইউএসএর কান্ট্রির ইনে ভিডিও গুলা ছাড়বো, তার জন্য মানে আমরা চিন্তা ভাবনা তো থাকতে হবে যে এটা আমরা প্রথম থেকে শুরু করছি। আর অন্যান্য অনুযায়ী শর্ট চ্যানেল থেকে যদি আমরা একটু চ্যানেলটাকে গ্রো করি, তো ওইটাও আমাদের যখন চ্যানেলটা শুরু করবে এই অটোমেশনটা, তখন এই চিন্তা ভাবনা নিয়ে শুরু করতে হবে যে প্রথম থেকে শুরু করলাম, আর আপনার ওই মেথডটা ঘটানোর তখন সময়, মানে এটা বোঝানোর না, চেষ্টা আমি করতেছি। আরেকটু ক্লিয়ার করি বিষয়টা। এআই কন্টেন্ট দিলে মনে করেন ইউএসএ কন্টেন্টই এআই এর শর্ট বানানো যায়। তো ওইগুলোতে হিউজ পরিমাণ রিচ পাওয়া যায় এবং সাবস্ক্রাইবারও আসে প্রচুর পরিমাণে। 2-3 দিনে 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা একবারে সম্ভব। তো আমি এইভাবে কয়েকটা চ্যানেল সাবস্ক্রাইবার কমপ্লিট করছিও, এই কারণে অভিজ্ঞতা আছে, যার কারণে আমি বলতেছি যে আমি সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিব, আপনারা ওয়াচ টাইম দিয়ে মনিটাইজেশন করে ওইখানে ইনভেস্ট ছাড়া কাজ করেন। যা জি টুলস ভাই। লাগে এআই এর, যা টুলস লাগে প্রো টুলস, হ্যাঁ, 11 ল্যাবস, মিড জার্নি অথবা বিভিন্ন ইমেজ জেনারেটর, ভিডিও জেনারেটর টুলস আছে, এইগুলা হাই লেভেলের যেগুলো আছে এগুলা টুলস কিনেন, সমস্যা নাই, ওইগুলো সাবস্ক্রিপশন নেন, ওইটাতে জি ভাই। ইনভেস্ট করা ঠিক আছে। কিন্তু চ্যানেলে ইনভেস্ট করাটা আপনাদের জন্য, মানে আপনারা এত অভিজ্ঞ লোক হয়ে এখানে ইনভেস্ট করা ঠিক হইতেছে না আর কি। হ্যাঁ ভাইজান, ওই জি কারণ ভাই, হচ্ছে আপনার যে কথাটা যৌক্তিক, কারণ কত বছর অনেকজনের ইনভেস্ট করার মানে ইচ্ছা শক্তি থাকলেও ইনভেস্ট করার মতো ক্ষমতা বর্তমানে হয়তো নাই অনেকজনের। না, আপনার কথা ঠিক আছে, তবে মানে লং শর্ট ভিডিও না, আপনি যদি লং চ্যানেল দিয়ে উঠাইতে পারেন না, তাহলে সেক্ষেত্রে আমাদের খরচ ভাই কমে শর্ট যেতে পলিসি পারে, আসলে কারণ কি শর্ট সমাধান শর্ট আছে? চ্যানেলে আমাদের মেথড কাজ করে না, এই হচ্ছে মূল কথা, হ্যাঁ।
যদি লং ভিডিও ছেড়ে চ্যানেলটা একটু রানিং করতে পারেন তখন আমরা ওটাতে অ্যাপ্লাই করে দেখতে পারবো। হ্যাঁ ভাই এতদিন ধরে আপনি ইয়ে করতেছেন ওয়াচ টাইম যে আমাদের যতদিনে একটা চ্যানেল মনিটাইজ করব ঠিক ততদিন সেম টাইমে কাজ করে আমরা $200 মতো পাইতে পারি, তাই না? একটা আইডিয়া দিলাম, কম বেশি হতে পারে, আমাদের চ্যানেলের টাকাটা তো তখন উঠেই যাবে। বিভিন্ন গ্রুপে দেখেন এআই অটোমেশনের স্ক্রিনশট দিচ্ছে, সবাই আর্নিংয়ের অনেকে কাজ করতেছে, কিন্তু সবাই তো দেখায় না, সবাই হচ্ছে সিক্রেটভাবে যার যার মতো কাজ করে। এখন আমি নিজে চাইলেও কাজ করতে পারি। অনেকে বলবেন যে ভাই আপনি তাহলে একা কাজ করেন না কেন? এই যে আর যে ভাই জানে আমার বিষয়ে, ঠিক আছে? আমি যখন আমার ইউটিউবে জার্নিটা শুরু হয়, আমাদের এলাকায় কিছু, আমি একটা গল্প বলি আপনাদেরকে। এলাকায় অনেকে ইনকাম করতে ইউটিউব থেকে, হ্যাঁ, তখন ওদের কাছে শুনতাম যে কীভাবে করছো, কীভাবে কি একটু দেখাও। তখন বলতো যে এটা আসলে দেখানো ঠিক না, তো ইউটিউবে ভিডিও দেখেন। ওই একটা কম্পিউটারের চ্যানেল দেখাই দিত, বলতো যে এর ভিডিও দেখো, এভাবে এভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়। বাট জীবনে কখনো বলে নাই যে এভাবে করেন বা এভাবে করো তাহলে ভালো হবে। হ্যাঁ, তখন একটা চিন্তা ভাবনা ছিল যে আমি যদি জীবনে কিছু শিখতে পারি তাহলে মানুষকে ফ্রিতে শেখাবো। হ্যাঁ, তো এবং যখন আমি এই লাইনে আসি তখন আমি একটা চ্যানেল গ্রুপ খুলি ফেসবুকে, ইউটিউব হেল্প 100% ফ্রি নামে। আপনারা দেখছেন কিনা জানি না, আমি স্ক্রিনটা শেয়ার করি যাতে আপনাদের, স্ক্রিন তো শেয়ার আছে তাই না? দেখা জি যাচ্ছে? ভাই। এই দেখেন, এই যে ইউটিউব হেল্প, এটা আগে ছিল ইউটিউব হেল্প 100% ফ্রি। এই দেখেন এই যে ইউআরএল এ দেওয়া আছে, ও সরি, ইউটিউব হেল্পস ফ্রি 100% ফ্রি, এরকমের রিনেম ছিল, কিন্তু মানে ছোট করা হয়েছে আর কি নামটা। এই যে এইটা, এখন এটা যদি অ্যাবাউটে আসেন আপনি তাহলে দেখতে পারবেন যে চ্যানেলটার বয়স কত। এটা কোথা থেকে দেখে? যে চ্যানেলটা খোলা হয়েছে কবে, এই দেখেন 2 বছর আগে, দেখছেন? এটা এইটার খোলার পিছনে আরেকটা কারণ আছে, আরেকটা হিস্টোরি আছে, সেটা যদি বলি। আমার চ্যানেলে যখন আমি ভিডিও দিতাম কোডিং ফাইল নিয়ে, কোডিং ফাইল অনেকেই সেল করতো, হ্যাঁ, কোডিং ফাইল সেল করতো অনেকে। ওই কোডিং ফাইল একটা ধরাই দিত, কান্ট্রির ব্লগার দিয়ে দিত, বলতো যে ভিডিও আপলোড করো। তখন আপনার সাবস্ক্রাইবার পাওয়া যেত, ওয়াচ টাইম পাওয়া যেত। এই যে বিজনেসটা, মানে কোডিং ফাইল কিছুদিন পর পরই ওই চ্যানেল সাসপেন্ড হয়ে যেত, তখন আবার কোডিং ফাইল নাও, ওই কোডিং ফাইল নষ্ট হয়ে গেছে আবার নাও। তো আমি করি কি, কোডিং ফাইল নিয়ে ভিডিও বানাই একটা, যে আসলে কোডিং ফাইল যারা কিনতেছেন এটা আসলে লস, আপনি ভুল করতেছেন, এই কোডিং ফাইল বিক্রি করা ওদের একটা বিজনেস। তো তখন কি করে, আমার চ্যানেলে মানে ফেক স্ট্রাইক দেয়, যে সিএমএস জয়েন ছিল, ওরা সিরিয়াল নিয়ে কাজ করতো, তো আমার চ্যানেলে ফেক স্ট্রাইক দেয় এবং অনেকে আলোচনা করে যে আপনার চ্যানেলটা উড়াই দিবে, থাকবে না। তো বললাম ঠিক আছে, সমস্যা নাই, দিক, যদি থাকে থাকবে, না থাকে নাই, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই যে আমার ইউটিউব থেকে ইনকাম করতেই হবে, এমন কিছু না। আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আমি আসছি। আমার গ্রুপ তো থাকবে, গ্রুপ তো আর হ্যাক করে নিয়ে যেতে পারবে না। গ্রুপ নিতে হলে আগে ফেসবুক আইডি নিতে হবে, ঠিক আছে? আর যদি সেটাও যায় কোনো সমস্যা নাই, আমাকে যারা চেনেন নাম্বার আছে, ফোন দিবেন, আমরা প্রয়োজন আরেকটা গ্রুপ খুলে নেব, ঠিক আছে? তো এই হচ্ছে ছোট্টখাটো একটা ইতিহাস। তো ব্যক্তিগত কাজের পাশাপাশি অনলাইনে সময় দেওয়া হচ্ছে এবং আপনাদেরকে সাথে নিয়ে কিছু করতে চাচ্ছি। ধরেন আমার বিজনেস আছে, আপনি চাকরি করেন, আরজে ভাই সেনাবাহিনীতে আছে। এখন এখানে যদি সে প্রতিদিন রাতে সময় দিয়ে মাস শেষে 1,000, 2,000, 5,000 টাকা পায়, এটা তার একটা ব্যাকআপ হিসাবে আসলো। অথবা যারা আছেন সেমভাবে আমি কাজ করি, ফ্রিল্যান্সিং করি, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার পেজ আছে। এখন আপনাদের সাথে থাকার পরে, কাজ বুঝাই দেওয়ার পরে আমিও কিছু কিছু কাজ করলাম আপনাদের সাথে, এখান থেকে মাস শেষে যদি আমার 2,000-5,000 আসে তাহলে সমস্যা কি? এটা হচ্ছে আমার প্ল্যান, হ্যাঁ। এবং এটা করার পরে আমরা আরও অন্য কিছু করতে পারি। আপনারা হয়তো মোটিভেশন ভিডিও দেখছেন কিনা জানি না, আপনার আলিবাবার
জনক স্টিভ জবস, তারপর বিল গেটস, হ্যাঁ, এদের এদের শুনেন, এদের জীবনের ইতিহাস শুনেন যে ওরা কিন্তু একা কখনো কিছু করে না, ওদের সাথে বন্ধু ছিল, বন্ধু ভালো টিম। সাপোর্ট দিছে, ওদের সাথে টিম ছিল, যার কারণে জীবনে ভালো কিছু করতে পারছে এবং মানুষকে কখনো মানে সময় দিছে কিছু আর কি। হ্যাঁ, কিছু করতে গেলে ভাই সেম হুম, মেন্টালিটির মানুষ দরকার, দরকার। হ্যাঁ, একা একা আসলে তাছাড়া আপনি সিক্রেট তাছাড়া হয় ওয়েতে না। একা একা আগায় যাবেন, কিন্তু আরেকজন পিছনে পড়ে থাকবে। দেখেন ওই যে আমি যে গল্পটা বললাম, তার কাছে শুনতাম, সে আমাকে বলতো না, কিন্তু এখন কিন্তু আলহামদুলিল্লাহ তার থেকে স্কিল আমার অনেক বেশি। তাকে কেউ চিনে না, বাট এখন আমাকে অনেকেই চিনে। একটা বাট জিনিস এটা কি এটা ভাই, বিষয় না মানে আমাকে চিনতে হবে বা এরকম কিছু করতে হবে। আমি কিন্তু ফেস ক্যাম দিয়ে ভিডিও দেই না। আমি যদি চাইতাম যে না আমাকে আরো মানুষ চিনুক, জি জি চিনাটা ভাই বিষয় বুঝছি। না, তাহলে আমি ফেস ক্যাম দিয়ে ভিডিও বানাইলে আরো বেশি ভিডিও ভিউ হয় বেশি, কারণ ফেসের জি একটা জি ভ্যালু থাকে, একটা ব্র্যান্ড ভ্যালু আছে ফেসের। কিন্তু আসলে একটা একটা জিনিস হলো কি হুম, ভাই, আপনি যখন একটা জিনিস একজনকে শিখাইবেন, ওই বিষয়ের ভাই কিছু ক্রিয়েটিভ আরো বেশি আইডিয়া হ্যাঁ হ্যাঁ, শেখানোর সময় আপনার মুখ দিয়ে অটো বাইরে হয়ে যাবে, যে রাইট, আপনার ভিতরে ছিল না। হুম, এটা হলো একটা ব্রেনের একটা প্রসেস, রাইট, বুঝছেন? মানে কারণ আপনি একজন যখন নিজে যতটুকু কিছু জানেন, আপনি যখন একজনের শিখাইতে যাইবেন, তখন ওটা প্রপার শিখাইতে চাইবেন। আর ওই প্রপার মানে মেন, আপনার মাইন্ডটা ওইরকম ভাবে সেট করা থাকবে। আর ওই টাইমে মনে করেন যে আপনার ব্রেন থেকে একটা কি হরমোন আছে, নামটা আমি জানি না, ওইটা যখন বাইরে হইতে থাকবো, তখন আপনার ব্রেনটা আরো পাওয়ারফুল ভাবে কাজ করবে, যার কারণে ওইটার হুম সম্পর্কে হুম একবার হুম। ধ্যানে চলে যাবে। আচ্ছা আর আমাদের, ধ্যান